ইলিশ মাছের এই রান্নাটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রায় প্রতিদিনই আপনাদের সাথে বৃষ্টি শেয়ার করি, আর এই হচ্ছে বৃষ্টির আগ মুহূর্ত। আজ আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সোজা আমার কিচেনে। আজকে বৃষ্টি দেখে আমার মনে হলো ইলিশ রান্না করি। তবে খিচুড়ি রান্না করব না, সাদা ভাতই করব, সাথে পোলাও করব। একবার ভেবেছিলাম যে মাছ ভাজি করে ফেলি, মাছ ভাজিও খুব মজা লাগে, কিন্তু ভাবলাম যে না থাক, সাদা ইলিশটা করি। বাসার সবাই সাদা ইলিশ খুব পছন্দ করে। এই সাদা ইলিশ রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। খুবই মজা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে খুবই মজা আর কত সহজে এটা আমি তৈরি করি। মাছটাকে ধুয়ে ভালো করে হালকা করে এভাবে তেলে ভেজে নেই। বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। জাস্ট দিয়ে তুলে নেওয়া এরকম। বেশি ভেজে ফেললে মাছের ওই ফ্লেভারটা আর আসবে না। এখন মাছের জন্য মসলা মাখিয়ে নিব। তো এর জন্য 1.5 কাপ পেঁয়াজ আর বেশি করে পেঁয়াজ বাটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর বেশি করে কাঁচামরিচও এখানে দিয়ে দিলাম। মেইন ইনগ্রিডিয়েন্টস এই ৩টা। এই ৩টা দিতেই হবে। বিশেষ করে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি একবারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেল। মোট কথা এখানে একবারে আমি সবগুলো উপাদান একসাথে করে মেখে বসিয়ে দিব। এটা কিন্তু মেখেই বসিয়ে দিতে হয়। আর কাঁচামরিচগুলো এভাবে হাত দিয়ে চিড়ে নিতে হয়। তবে আপনারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন। আমি এটা সবসময় করি। আমার হাত খুব একটা জ্বলে না, অভ্যাস হয়ে গেছে। এখন আমি যে কড়াইটিতে রান্না করব সেই কড়াইটিতে একবারে এই মাখানোটা বসিয়ে দিব। সুন্দর করে এইভাবে বিছিয়ে দিব। আমি কিন্তু এখনো চুলার গ্যাস অন করি নাই। অল্প পরিমাণ পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না। কারণ এই মাখানো পেঁয়াজ মসলা থেকেই কিন্তু পানি উঠবে। এখন চুলার গ্যাস অন করে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না। জাস্ট 2 থেকে 3 মিনিট পর দেখব যে এরকম বলক এসেছে। এখন আমি ভাজা মাছগুলো বসিয়ে দিব। আমি প্রথমেই বলেছি মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। বেশি ভাজি করে ফেললে কিন্তু সাদা ইলিশের ফ্লেভারটা আসবে না। তো সুন্দর করে আমি মাছগুলো বসিয়ে দিলাম। এই সময়টা আমি এখন আবারও ঢেকে দিব, মাছগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর আঁচটা কিন্তু আমি খুব কম জালে রেখে দিব, বেশি বাড়ানো যাবে না। যেহেতু আমার এখানে পানি কম, এটা কিন্তু পেঁয়াজের রসেই রান্না হবে। ঠিক এরকম মাখা মাখা হবে। আর এই সময়টা যা সুঘ্রাণ আসে, মনে হয় যেন এখনই খেয়ে ফেলি। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে যে এত মজার আইটেম তৈরি করা যায়, এই রান্নাটা অনেকেই হয়তো জানেন। তবে আমি বলব যারা জানেন না একবার হলেও করে দেখবেন। আমি বলব একবার করে খেলে এই ইলিশের সময়টা কিন্তু বারবার করে খেতে ইচ্ছা হবে। পোলাও কিংবা গরম ভাতের সাথে এই খাবারটা অসাধারণ লাগে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।